শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন। গত রাতে যে ঘটনা ঘটেছে, আমরা অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছি এবং আমরা বলছিলাম যে ওয়েট অ্যান্ড সি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করেছেন। আমাদের আবেগের কারণে, আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক আলেম ওলামা খেসারত দিতে হয়। জোশ কে সাথ হুশ ভি রাহনা চাহিয়ে, শুধু জোশ থাকলেই হবে না, হুশও রাখতে হবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একটা কথা বলতেন সবসময়, যে এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই। একজন আলেম সম্পর্কে কোনো কিছু নিশ্চিত না হয়ে শোনা মাত্রই সেটাকে শেয়ার করা এবং সেভাবে মানুষের সামনে উপস্থাপন করা, ইসলাম এই বিষয়টাকে অনুমোদন করে কি না বা কিভাবে দেখে। 9:30টার দিকে যখন দেখলাম যে ফেসবুকে ভাইরাল, আমি দু একজন বক্তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম। গাড়ির ভিতরে তিনি যে বসে এইভাবে তাকায় আছেন পেছনে, এটাকে নিয়ে এসে আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে। অনেক বক্তাও এ কাজ করেছেন। অন্যান্য কারাবন্দী যে সমস্ত আলেম ওলামা আছেন তাদেরও যেন মুক্তির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যায়। আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না, যারা প্রশাসনের মহলে আছেন, যারা দায়িত্বশীল আছেন, জনপ্রিয়তা বাড়ে। এবং প্রত্যেকটা আলেম তো আসলে মুক্ত পাখির মতো সে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে, সব জায়গায় ইসলামকে ছড়াবে। সুতরাং আল্লাহ তিনি মুক্তি পেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠটাকে বুলন্দ করুন। এবং আরেকটি বিষয়, হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেন ইনশাআল্লাহ তাআলা। তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি, অনেকে ছাড়াছাড়ি আমরা যারা করে থাকি, এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো, যাতে করে আমাদের কোনো কথার কারণে, আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয়। ইসলামিক স্কলার বা এই যে বক্তা যারা আমাদের মতো ময়দানে কথা বলি, অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন, আপনারা কাজ করেন, সোশ্যাল মাধ্যমে যারা আছেন, আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে। কেমন? অনেক বক্তারা কি করে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে, পুরো আলোচনাটা আগ পিছ না করে শুধু হুঙ্কারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাকে ইউজ করে। তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে। তো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কি বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করব ইনশাআল্লাহ তাআলা। সোশ্যাল মাধ্যমে যারা আপনারা আছেন, যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছেন, তারা আপনারা বিষয়টা খেয়াল করবেন। পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে, সেই বিষয়গুলো তো আসলে আমরা ছোট মানুষ, এত গভীরে তো আমরা যেতে পারবো না। ব্যক্তি জগৎ সবার আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু সেই জায়গাগুলো থেকে ওনাদেরকে সমর্থন করা উচিত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। তিনি বুখারী শরীফ পড়ান, তিনি হাদিসের কিতাবগুলো পড়ান। যারা হাদিস পড়ান, সনদ খেয়াল করলে দেখবেন একটার পর একটা ওস্তাদ কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকেছে। একেবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে নিয়ে সাহাবী পর্যন্ত, তাবেঈ পর্যন্ত, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত এই সনদগুলো মিলানো যায়। অনেক স্কলার আছে বাংলাদেশে যে তার ওস্তাদ সেই, তার ওস্তাদ সেই, তার ওস্তাদ সেই, এভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পর্যন্ত ঠেকেছে। তারপরে সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঠেকেছে। তো ওনারা হাদিসের দাস দিয়ে থাকেন এবং মুহাদ্দিস, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এবং আলেমকে ভালোবাসা বলে নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। সবসময় আলেমদের প্রতি আমরা ভালো ধারণা রাখবো এবং তাদেরকে মহব্বত করব, আল্লাহ তাআলাকে মহব্বত করা হবে ইনশাআল্লাহ তাআলা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একটা কথা বলতেন সবসময়, যে এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই। 9:30টার দিকে যখন দেখলাম যে ফেসবুকে ভাইরাল, আমি দু একজন বক্তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম। কেন কমেন্ট করেছি? আমি সচরাচর কাউকে এভাবে কমেন্টও করি না এবং প্রতিরোধমূলক কোনো বক্তব্য কখনো সাধারণত দেওয়ার চেষ্টা করি না, যদি জাতীয় ইস্যুতে পরিণত না হয়। আমি কমেন্ট করলাম যে ভাই, আপনি যে ছবিটা ইউজ করেছেন এটা তো 4 বছর আগের ছবি, আজকে কেন ইউজ করছেন? মানে 4 বছর আগে যখন তিনি কোনো মাহফিলে গিয়েছেন অথবা কোনো একটা জায়গা থেকে বের হয়েছেন, তাকে মালা দিয়ে বরণ করা হয়েছে, ওই ছবিকে নিয়ে এসে গাড়ির ভিতরে তিনি যে বসে এইভাবে তাকায় আছেন পেছনে, এটাকে নিয়ে এসে আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে। অনেক বক্তাও এ কাজ করেছেন, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি একটা কথা বলি, গণমাধ্যম বা স্যাটেলাইট মিডিয়ার সাথে আমি জড়িত প্রায় 12টা বছর হয়ে গেছে। আজকে বাংলাদেশে অনেকে মিডিয়া বোঝে না, কিন্তু ভাবসাব এরকম যে মিডিয়ার সব জানতাও নি, আমি অত জানি না ভাই। তবে একটা কথা আপনাকে বলি, ফেক আইডি বা ফেক নিউজ বা ফেক কোনো ছবি দিয়ে আমাদেরকে একটা কিছু খাওয়াই দেবেন, এটা কিন্তু সম্ভব না। যখন আপনি দেখবেন যে ওই কোনো মাহফিলে হয়তো বা হুজুর গিয়েছিলেন, গ্লাস খোলা গাড়ি দিয়ে যাচ্ছিলেন, সেখানে হাত নাড়াচ্ছিলেন। কমন সেন্স নাই এদেশের কিছু মানুষের যারা ফেসবুক অনলাইনে অ্যাক্টিভ। হুজুর হাত নাড়াচ্ছে, এখানে যে লোগো সহ লাইভ করা যে সম্ভব না, সাথে সাথে ধরেন রোজ টিভি অথবা XYZ কোনো মিডিয়া লাইভ দিল কোথা থেকে, আপনার কাশিমপুর কারাগারের সামনে থেকে, সাথে সাথে লোগো দিয়ে এইভাবে পুরন বা নতুন ফুটেজ ব্যবহার করে, এটা যে এত ইজি না,
আর একটা ছবি যখন আপনি দেখতেছেন যে এখানে ঘোলাটে একটা ছবি বের হয়েছে, তারপরে এখানে গাড়ির মধ্যে যেই জোয়ারটা, এরা আশপাশে কাশিমপুর কারাগারে কোনো কিছুই নাই, এরকম একটা লোগোযুক্ত পুরনো ছবি পাইলেন আর ধুমায়া শেয়ার করলেন যে তিনি বের হয়ে গেছেন, এই যে হাত নাড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কেউ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা সে শুনলো আর সাথে সাথে সেটাকে বলে বেড়ালো। আমাদের আজকে সমাজের অবস্থা কি? ফেসবুকে পাইছে আর যাচাই বাছাইয়ের কোনো দরকার নেই, ধুমায়া শেয়ার করতেছে। কেন বললাম এই কথাটা? আপনি ইসলাম ফলো করেন, আপনি ইসলামিক স্কলার, আপনি নিজেকে প্রকাশ করতেছেন, আপনি বড় একজন শায়েখ, প্রকাশ করছেন নিজে যে একজন দাঈ ইলাল্লাহ, অথচ আরেকজন প্রকাশ করলো সংবাদ, আপনার যাচাই নাই, বাচাই নাই, জানা নাই, শোনা নাই, ধুমায়া শেয়ার করতেছেন। অবাক হতে হয়। কমেন্ট যখন করলাম যে পেজ সংবাদটা ডিলিট করেন, এখনও উনি বের হন নাই, আমাকে তো বোকা বানায় ফেললো। এখানে হামলিয়ে পড়লো আমার ওপরে যে আপনি একটু বেশি বুঝেন সবসময়। কেন? আমরা কাশিমপুর কারাগারের সামনে দাঁড়ায়, আমি বলছি উনি কি বের হয়েছে? আমরা দাঁড়ায় আছি। আর বেটা তুই দাঁড়ায় থাকলে কি বের হয়ে যাবে? বলার একটা উদ্দেশ্য আছে, কাউকে রাগ করে গুচ্ছা করে কথাগুলো বলতেছি না। আমাদের স্থানটা সাধারণ মানুষের সামনে কি বলেন তো? বা যারা ইসলাম ফলো করেন, আপনাদের স্থানটা একজন আওয়াম মানুষের সামনে কি? আপনার স্থানটা একজন আওয়ামের কাছে কিন্তু অনেক ঊর্ধ্বে। একজন রিকশাওয়ালা মিথ্যা বলতে পারে, একজন ফকির মিসকির মিথ্যা কথা বলতে পারে, একজন জেনারেল শিক্ষিত সুদখোর ঘুষখোর সে মিথ্যা বলতে পারে, একজন আলেম মিথ্যা বলতে পারে না। একজন আলেম হিতাহিত জ্ঞান হারাতে পারে না যাচাই বাছাই ছাড়া। যেখানে পরিবারের সদস্যরা বলতেছে এখনো বের হয় নাই। আর গণমাধ্যমের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভাই, কিছু গণমাধ্যমকে ভিউ পাওয়ার জন্য যারা এই সমস্ত ফাতরামি করে, আমাদের আবেগের কারণে, আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক আলেম ওলামা খেসারত দিতে হয়। তো আপনার আবেগের কারণে আজকে জিমামুল হক তার বাবাকে কাছে পেল না, তার স্ত্রী তার স্বামীকে কাছে পেল না, শুধুমাত্র আমাদের আবেগের কারণে। তাহলে আমাদেরকে কি করতে হবে? জোশ কে সাথ হুশ ভি রাহনা চাহিয়ে। শুধু জোশ থাকলেই হবে না, হুশও রাখতে হবে। আর একটা জিনিস শুনলেন আর সাথে সাথে শেয়ার করলেন, এটা কিন্তু আপনার জন্য উচিত না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। কোনো ফাসিক যখন কোনো সংবাদ দিল আর ধুমায়া তুমি শেয়ার করবে, এটা তোমার জন্য জায়েজ নাই। যাচাই বাছাই করতে হবে, তারপরে এটাকে বর্ণনা করতে হবে, প্রকাশ করতে হবে। গুগলে একটা ছবি পাইলে এখন কিন্তু বের করা যায় স্ক্যান করে যে এই ছবিটা কতদিন আগের। এতটুকু কমন সেন্স আপনার নাই। আর ওস্তাদের ব্যাপারে আপনাদের কাছে বিশেষ করে, যেহেতু এটা সোশ্যাল মাধ্যমেও যাবে আলোচনাটা, অনেক সময় ইসলামিক স্কলাররা মাহফিলে যাওয়ার পরে কমিটি কিছু কথা বলে, কেমন? হুজুর আজকে কিন্তু কাঁপায়া দিতে হবে, হুজুর আজকে কিন্তু গরম ওয়াজ করতে হবে। এই যে কাঁপানো, ভূমিকম্প তোলা, গরম ওয়াজ করা, এগুলো আপনারা কোনো বক্তাকে বলবেন না প্লিজ। আপনারা বলবেন যে কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিন কথা বলেন। এই কাঁপানো, ঝাঁকানো, ভূমিকম্প তোলা, গরম করা, এগুলো অনেক সময় বলে বক্তার উপরে প্রেশার ক্রিয়েট করেন যে ঢাকা থেকে নিয়ে এসেছি, হুজুর একটু গরম করতে পারলো না। এই ধরনের আচরণগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যেন না করান, আমরা সবাই চেষ্টা করব। হুজুর মুক্ত বাতাসে এসেছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে এসেছেন, তিনি আমাদের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তার হায়াতে, রিজকে, ইলমে, আমলে বারাকা দান করুন। এই 3 বছর যে ক্ষতিটা হয়েছে উনি ময়দানে না থাকার কারণে, এই ক্ষতিটা পুষিয়ে আবার যেন তিনি দাওয়াতি ময়দানে কাজ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন, হক কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারে। আসসালামু আলাইকুম।